রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ জনগণ সরাসরি ভোট দেন না। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি হন কিভাবে? কে তাকে নির্বাচিত করেন? আর একজন মানুষ রাষ্ট্রপতি হতে হলে কি কি যোগ্যতা থাকতে হয়? এই পুরো প্রক্রিয়াটা জানলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। চলুন খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সরাসরি জনগণের নির্বাচন নয়। বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে। অর্থাৎ জনগণ প্রথমে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেন, আর সেই নির্বাচিত সংসদ সদস্যরাই পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। কিন্তু যে কেউ চাইলেই বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতি প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। এছাড়া তাকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার জন্য সংবিধানে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন তফসিল ঘোষণা করেন। এরপর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বৈধ প্রার্থী নির্ধারণ করা হয়। যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হতে পারে। আর যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ রাষ্ট্রপতি পদে থাকতে পারেন। রাষ্ট্রপতি হলেন বাংলাদেশের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। তবে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় সরকার পরিচালনার মূল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে থাকে। তাহলে পুরো বিষয়টি খুব সহজভাবে মনে রাখুন। আপনি ভোট দিয়ে নির্বাচিত করেন সংসদ সদস্যকে, তারপর সেই সংসদ সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করেন রাষ্ট্রপতিকে। এটাই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের মূল কাঠামো। তাই বাংলাদেশের রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, বরং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে সঙ্গে থাকুন জানা অজানা বিশ্বের সঙ্গে।